আমি তো বেশি চাই নাই, আমি কি সারাদিন আপনাদেরকে আর শোনাবো? পাগল পাইছেন নাকি? আমার গাইবান্ধায় বাড়ি হলে মফিস মনে করেন না, সারা দেশ ঘুরে এমনি শিয়ানা হয়ে গেছে। কথা বোঝেন নাই? হ্যাঁ, রাগ করেন না, সামনের দিকে যায়। আমরা যত জায়গায় কর্ণের কথা বলতে যাই বলে হুজুর বুঝে শুনে আলোচনা করবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আবার অনেকে বলে হুজুর হিসাব করে কথা বলবেন, চোখগুলো বড় করবেন। আছে না নাই? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না। আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো বাতিলের রক্তচক্ষু ভাই আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারা বলেন তো আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি, দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। এটা জোরে বলেন না বাজান, বাড়ি কোথায়? যাক কিছুটা বলে সান্ত্বনা পাইলাম। আপনাদের বাড়ি কোথায়? কুষ্টিয়া। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে এসেছি শুধুমাত্র কর্ণের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর আমি গাইবান্ধা থেকে এসে কুষ্টিয়াতে রাজনীতি করে আমার লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় ইমানদাই করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল আউট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে। আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, হাসদ, জানবেগি, ফুরফুরা, হাটাজের ওলামা, নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প, এলজিবিটি, মানাগরিক শক্তি, পিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে যদি একটা দল গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল থানায় টেলিফোন করে। আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? এ জোরে বলেন না কেন ভাই? বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয়, ও কি কুষ্টিয়া থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলে ঠিক কিনা? যারা দুর্নীতি করে, হারাম খায়, সুদ ঘুষ খাইয়া বুড়ি বানিয়েছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম করতে সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজে নামাজ পড়ে না, আসার খাইয়া পইরে আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজও কাফের বেঈমানরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরের শত বাধার পাঁচিরি ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াতের দিকে, করোনার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর করোনার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা।
যেই জমিনে আল্লাহর সেই জমিনে আল্লাহর ঘোষণা করা হয় ওই জমিনে শয়তানি টিকে থাকতে পারে না। আপনি সুবহানাল্লাহ জিকির করবেন, জিকির করবেন, সুবহানাল্লাহ। আপনি যখনই বলবেন তাকবীর তাকবীর, শয়তান আসে না ভাগছে, যখনই আল্লাহ শয়তান খুলে পায়। কারণ আল্লাহ এমন একটা আওয়াজ সহ্য করতে পারে। কথা কি বোঝা গেল? এজন্য একটু আওয়াজ, চুরি করতে সব চুরি করে স্ত্রী রেখেছে আপনার জন্য, সেটা পর্যন্ত চুরি করে তারপরে কি ঘুম ভাঙবে না? চেষ্টা কি করবেন না? জাগেন। ভবিষ্যৎ অন্ধকার করতে গেলে মশাল জ্বালাতে। কথা বলেন না কেন? আপনি যদি ধান্দায় বসে অন্ধকারে ডুবে যাবেন। সমাজের বেহাল একটু জাগেন। আলেমেরা ভালো চায়, ওলামায়ে দিন দরদি ইসলাম এদেশের জনগণকে ঠিক কিনা? আমার ভাইরা চলেন। আমি আরেকবার আয়াত তেলাওয়াত, আমি আরেকবার আয়াত আপনাদের আল্লাহু আকবার আওয়াজ কমে না। প্রত্যেকটা কর্মের ব্যাপারে আপনার কৃতকর্মের ফলাফল হলো সুবহানাল্লাহ বলবেন। সহজ কথা বলে বেশি ভূমিকা ভালো কৃতকর্মের ভালো জান্নাত, আর কর্ম খারাপ কর্ম তার ফলাফল হলো জাহান্নাম। আপনি যেমন কর্ম করবেন সেই কর্মে হিসাব হবে। আপনার স্ত্রীর সন্তান দেবে না। আপনার জীবনের কর্মের প্রত্যেকটা ব্যক্তি তার কর্মের জীবনে প্রত্যেকটা কর্মের ব্যাপারে জবাব দিতে হবে। বিশ্বাস চেষ্টা করবে। আজকের মাস পরে দেখতে পারবেন। প্রকাশ্যে কিছু লিপি সম্মানিত সদা জীবনের ডায়েরিটা লিখতেছে। আপনি দুনিয়ার জীবনে সব আল্লাহর ফেরেশতা রেকর্ডিং করতেছে। আমার আল্লাহ বলেন মা কওলিন ইল্লাহি আমার আল্লাহ বলেন যে কথা রেকর্ড করেছে আমার সরকারের সরকারে আল্লাহর দিবি ফেরেশতারা আছেন। আপনার জীবনের প্রত্যেক রেকর্ড করতেছেন। একটা কথার জবাব একদিন আমাকে দিতে হবে না। একটু মনোযোগ বা আমার তাহলে বলেন সাক্ষী করা হচ্ছে
হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, আর কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামা রেকর্ড, আমলনামা হাতের ভিতরে ধরায়, হাতের ভিতরে ধরায়, ইকরা কিতাব, কিতাব তুমি তোমার কিতাব, আজকে তোমার নিজে যথেষ্ট, সে যথেষ্ট, সেদিন আমার কিতাবটা হাতে পাইয়া দেব, মালি দেব, মালি হাদা মালি সগীরাতাম সগীরাতাম বিরসান দুনিয়ার জীবনে যা প্রত্যেকটা কিছু করা হবে, এতগুলো মানুষের ভদ্রতা শেখে না, ভদ্রতা শেখে না, ভদ্রতা শেখে না, ভদ্রতা শেখে না। এই যে আপনারা যে উঠে, এই যে আপনারা যে উঠে, মানুষের মাথায় টুপি আছে, মানুষের মাথায় টুপি আছে, মুখে পরে জুতা তুলে নিয়ে, পরে জুতা তুলে নিয়ে, আপনি জুতা মাগরিবের পরে আসেন, মাগরিবের পরে আসেন, মাগরিবের পরে আসেন, মাগরিবের পরে আসেন, মাগরিবের পরে আসেন। আপনাদের এত জরুরি আছে, মাহফিল জরুরি আছে, মাহফিল আসেন, মাহফিল আসেন, মাহফিল আসেন। আমার কথাগুলো কি গুরুত্বপূর্ণ না? এই আলোচনাগুলো আপনাদের আলোচনাগুলো নাই, শোনার প্রয়োজন নাই। দোয়া করে দে আমাদের, দোয়া করে দে আমাদের, হয়ে গেছে কিন্তু, কথা কন না, কথা কন না। চাচা কালেকশন ঠিক মতো, চাচা কালেকশন ঠিক মতো মাদ্রাসা এখন যদি আমরা মনে রামজুরে আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের কোনো ক্ষতি নেই। আমিও আসছি ভাই, আমিও আসছি ভাই, আমি মিস করব না, বেইজ্জত হলো না, বেইজ্জত মিস করে নেব, বক্তাও মিস করে নেব। আমরা দোয়া করে দিলে, 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 আমরা এখন যে সময়টা দেবেন, যে সময়টা দেবেন এটা আপনাদের, যত বেশি সময় দেবেন, যত বেশি সময় দেবেন, তত বেশি শুনতে পারবেন। ওটা ভাষা কেন করবেন ভাই? ভাষা কেন করবেন ভাই? 1 ঘন্টা চাইছি, আমি তো বেশি চাই না, আমি তো বেশি চাই না, আপনাদের বেশি চাই না, আপনাদের পাইছেন না, পাগল পাইছেন না। গাইবান্ধায় বাড়ি হলে, গাইবান্ধায় বাড়ি হলে মফিজ মনে করে, দেশ ঘুরে এমনি শিয়া, দেশ ঘুরে এমনি শিয়া না। কথা বোঝেন না, কথা বোঝেন না, কথা বোঝেন না।